আসসালামু আলাইকুম। টয়োটা এক্সিও ফিল্টার আজকে একটা গাড়ি আমাদের ট্রেনে রাস্তা থেকে আনতে হয়েছে। এটা গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে গিয়েছিল। এটা তো মারাত্মক একটা সমস্যা হয়েছিল। এটা হয়েছে গাড়ির রেড ওয়াটারের কোলেন ওয়াটার এবং হচ্ছে আপনার গিয়ার অয়েল দুইটা একসাথে মিক্স হয়ে গেছে। এটা কি কারণে হয়েছে দেখেন, তেলটার কি অবস্থা হয়েছে। দুইটা একসাথে মিক্স হওয়ার পরে এটা যেন দইয়ের মতো কালার হয়ে গেছে এই গিয়ার অয়েলটার আর কি। তো এটা কি কারণে হয়েছে এটা আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, পুরো জিনিসগুলি খুলে তারপর আমাদেরকে আবার নতুন করে সার্ভিসিং করে বাল্ব বডি খুলে বাল্ব বডি নিচে নামিয়ে তারপর হচ্ছে এটার ভিতরে পানির লাইনের যত কয়টা জায়গা আছে সব কিছু ভালোভাবে ক্লিন করে তারপর হচ্ছে এটা আবার নতুন করে ফিটিং করে তারপরে অয়েল ঢেলে ওই অয়েলটাকে আবার 5 মিনিট গাড়ি স্টার্টে রেখে ফেলে দিয়ে আবার নতুনভাবে সার্ভিসিং করে আবার নতুন করে নতুন তেল ঢেলে তারপর এটাকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি সব কিছু একদম খুলে। তো এটা হয়েছিল মূলত ঘটনা এটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে গিয়ে আপনার ট্রান্সমিশন অয়েল কুমার, কিংবা আপনি এটার নাম বলতে পারেন সিবিটি ফুয়েল কুলার কিংবা সিবিটি অয়েল কুলার। এটার কাজ হচ্ছে গিয়ার বক্সের ভিতরে যে ট্রান্সমিশন অয়েলটা থাকে এটাকে ঠান্ডা রাখা এবং এটা যেন দ্রুত নষ্ট না হয়। আরও বিভিন্ন অনেকগুলি এটার ভালো দিক আছে। এটার কাজ হচ্ছে এটার ভিতর দিয়ে পানির লাইন যায়, পানির লাইন দিয়ে গিয়ারের যে অয়েলগুলি থাকে এটাকে ঠান্ডা রাখে এবং দীর্ঘস্থায়ী করে। তো এটার কারণে আর কি পুরো গাড়ি হিট হয়ে রেড ওয়াটার পর্যন্ত বাঁচতে হয়ে গেছে। রেড ওয়াটার চেঞ্জ করতে হয়েছে, চেঞ্জ করে সব কিছু কমপ্লিট করে গিয়ার অয়েল ক্যালিব্রেশন করে নতুন তেল ঢেলে আলহামদুলিল্লাহ কমপ্লিট করার পরে গাড়িটা কমপ্লিট হয়েছে। তো এই ধরনের জিনিস থেকে সবাই সতর্ক থাকবেন যেন আপনার গাড়ির এই সিবিডি অয়েল কুমার কিংবা সিবিডি অয়েল কুলার 6 মাস পর চেক করানোর চেষ্টা করবেন যেন আপনারটা এই ধরনের সমস্যা না হয়। আর যাদের চেক করানোর দরকার সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম।